আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভি আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আজকে আমরা ডেলিভারি দিতে যাব মাছুয়াখালী। মাত্র সকাল শুরু হলো, মোটে মাত্র 7টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে দেখা যাচ্ছে মাত্র 7টা বাজে। মাছুয়াখালী থেকে দুইজন কাস্টমার আমাদের অর্ডার দিয়েছিল, একজন ভর্তা খিচুড়ি, একজন চিকেন খিচুড়ি। ফারুক ব্যাপারী ওমান থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভর্তা খিচুড়ি নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চিকেন খিচুড়ি নেওয়ার জন্য যাচ্ছি সেন্টু ভাইয়ের দোকানে। মডেরার থেকে মিম আক্তার আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট 28 দিনের একটি হিসাব। প্রায় 55% মানুষ আমাদের ভিডিও দেখে, কিন্তু আমাদের পেজটিকে এখনও ফলো দেননি। দয়া করে আপনারা ফলো দিয়ে দিবেন। সুরাইয়া আরফিন মৌ হলইপুটি ওনার বাড়ি, সেটি কমেন্ট করে জানিয়েছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক চালাতে চালাতে আমি চলে এসেছি সেন্টু ভাইয়ের দোকানে। এখান থেকে হচ্ছে আমি চিকেন খিচুড়ি নিয়ে চলে যাব মাছুয়াখালীর উদ্দেশ্যে। আপনারা আমার সাথে থাকুন, চলুন আমার সাথে মাছুয়াখালী। একেবারে ভোর সকালবেলা বের হয়েছি, হালকা হালকা কুয়াশা, রাস্তাঘাট ওরকম ঘোলা ঘোলা লাগে কীরকম যেন। সেন্টু ভাই আমাদের জন্য চিকেন খিচুড়ি পার্সেল করা শুরু করে দিয়েছেন। পার্সেল করা অলমোস্ট হয়ে গেছে। শরীয়তপুর থেকে অভয় পাথর আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন সেটি তো জানাবেনই। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনি যদি নাগেরপাড়া ইউনিয়নের লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এখনও যে ব্যক্তি এখন আমাদের এই সার্ভিস সম্পর্কে না জানে উনি যাতে জানতে পারে আমাদের এই সার্ভিস সম্পর্কে। জান্নাতুল মা কেরানীগঞ্জ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, এখনও অনেক মানুষ জানেন আমাদের নাগেরপাড়া এক্সপ্রেস সম্পর্কে। আপনাদের এই দায়িত্ব তাকে জানিয়ে দেওয়া, এটি প্রচার করার দায়িত্ব আপনারই। আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে এই সার্ভিস সম্পর্কে জানতে পারে এবং ভিডিওটি দেখতে পারে। দেখতে পাচ্ছেন সকালবেলা সূর্য উঠেছে, কত সুন্দর মিষ্টি একটি সূর্য, দেখতে খুবই ভালো লাগতেছে। এখন আমি চলে যাচ্ছি হাতের ডান দিকে মাছুয়াখালীর দিকে। এটি আসলে আমাদের ইউনিয়নের ভিতরে না, এটি হচ্ছে ইদিলপুর ইউনিয়ন। এখন আমরা চলে যাচ্ছি মাছুয়াখালীর দিকে। মাছুয়াখালী থেকে আমাদের অনেক অর্ডার আসে। এমডি আনসার, উনি উত্তরা থেকে আমাদের ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি রেগুলার আমাদের প্রত্যেকটি ভিডিওতেই কমেন্ট করে থাকে। সূর্যের আলোতে সামনের রাস্তাও বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা। একটি বাসের দৌড় দিয়ে চলে এসেছিল, আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। তানজাল ইসলাম নাগেরপাড়া থেকে, ওনার বাড়ি নাগেরপাড়া, সেটি কমেন্ট করে জানিয়েছেন। এটা হচ্ছে মাছুয়াখালীর উঁচা ব্রিজ। অনেকেই উঁচা ব্রিজটি চিনেন। আগে এই উঁচা ব্রিজটি অনেক উঁচু ছিল, অনেক ভয়ঙ্কর ছিল এই ব্রিজটি। আমরা আগে সাইকেল নিয়ে এখানে ঘুরতে যেতাম, অনেকেই হয়তো গিয়েছেন শৈশবে। আরিফা আক্তার নাগেরপাড়া বালিগুড়ি থেকে উনি ভিডিও দেখছেন, সেটি কমেন্ট করে জানিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে পণ্ডিত বাজার, এটা হচ্ছে মাছুয়াখালীর পণ্ডিত বাজার। অনেকেই পণ্ডিত বাজার চিনেন, কোনো দোকানই খুলে নাই এখনও। এনাদের মনে হয় এখন পর্যন্ত সকালই হয়নি, এই জন্য কেউ দোকানপাট খুলে নাই, অথবা আজকে অনেক ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য হয়তো বা কেউ দোকান খুলতে পারেনি এখনও। আশা করি কিছুক্ষণ পরেই সবার দোকানপাট খুলে যাবে। বাইক চালাতে চালাতে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমি প্রথম যেই কাস্টমার আমাদের লোকেশন দিয়েছিল, অর্ডার দিয়েছিলেন যিনি, তার বাসার এখানে। ফারিয়া ফাইরুজ নাগেরপাড়া থেকে আমাদের ভিডিও দেখছিলেন, সেটি জানিয়েছেন। প্রথম কাস্টমারকে আমাদের ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড কাস্টমার যিনি অর্ডার দিয়েছে তার বাসার দিকে যাচ্ছি। তার বাসা দূরে নয়, এখান থেকে হাতের বাম দিক দিয়ে যে ইটের রাস্তাটি রয়েছে এদিক দিয়ে তার বাসা। তিনি আমাকে ফোন দিয়ে বলেছে হলইপুটি থেকে। হাফসা আক্তার ভিডিওতে কমেন্ট করেছিলেন, আমাদের আগের ভিডিওতে উনি কমেন্ট করে জানিয়েছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন এটি একটি ইটের রাস্তা, কুয়াশার কারণে ইটের রাস্তা পিছলি হয়ে থাকে, আপনারা অনেকে জানেন। এখানে বাইক খুব সাবধানেই চালাতে হয়। ইটের রাস্তাও শেষ হয়ে গেল, এখন আমি চলে এসেছি একটি মাটির রাস্তায়। শেখ মুস্তাকিম ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। মাটির রাস্তা বাইক চালাতে চালাতে কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে যাচ্ছি। একটি ব্রিজ পড়লো সামনে, এখানে আসলে ব্রিজ কী কাজে লাগে সেটিই বুঝি না, এইখানে তো রাস্তাই নাই। যাই হোক, ব্রিজটিও খুব সুন্দর লাগতেছিল দেখতে। ব্রিজের পরে চলে এসেছি বাড়িতে। এটা হচ্ছে কাস্টমারের দেওয়া সেই বাড়ির লোকেশন, এখানে আমি চলে এসেছি। এখন আমি ডেলিভারি দিয়ে আবার চলে যাব নাগেরপাড়ার দিকে। আমার ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সামনে আবারও হাঁস চলে এসেছে। যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা খেয়াল করে থাকবেন, আমাদের গাড়ির সামনে মুরগি হাঁস এগুলো দৌড় দিয়ে চলে আসে, আল্লাহ জানে কেন চলে আসে। অব্র কাউসার মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও সেই ইটের রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে আমি চলে যাচ্ছি আমাদের নাগেরপাড়া বাজারের দিকে। আমাদের অন্য কাস্টমার যারা অর্ডার দিয়েছিলেন তাদের
পণ্য ডেলিভারি দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। সকালবেলা যারা অর্ডার দেন তারা খুবই তাড়াহুড়া থাকেন। এমডি রাজীব বালিগুড়ি থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও রেগুলার আমাদের ভিডিওতে কমেন্ট করে থাকেন। বাইক চালাতে চালাতে আমি চলে এলাম সেই কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। এটি হচ্ছে মাসোয়ালির ভিতরে পড়ছে, কিন্তু স্কুলটির নাম হচ্ছে নাগেরপাড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। মিরপুর 10 নম্বর থেকে হাসান মাহমুদ ইমন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাগেরপাড়া এক্সপ্রেসের ফেসবুক পেজটি যদি আপনি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।